গাইস মংলা পোর্টে আসছি আমার 1 কোটি টাকার ব্র্যান্ড নিউ গাড়িটা রিসিভ করার জন্য। চলেন আপনাদেরকে আমার নতুন গাড়িটা দেখায় নিয়ে আসি। আর গাইস কিভাবে আমরা গাড়িটা অর্ডার করলাম এন্ড কিভাবে আমরা গাড়িটা আজকে পোর্ট থেকে বের করব সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। সো চলেন ভিডিওটা আমরা শুরু থেকে স্টার্ট করি। লেটস গো। তো এখন হচ্ছে আমরা মংলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আমাদের কোটি টাকার গাড়িটা নিয়ে আসার জন্য। আর আমাদের সাথে আজকে হচ্ছে ট্যুর পার্টনার সিএচআর। তো সিএচআর নিয়ে আমরা আজকে যাব। তো আজকে আমরা হচ্ছে 3 জন যাচ্ছি। আমি যাচ্ছি, সারোয়ার ভাই যাচ্ছে, আর আমার আরেকটা ভাই ব্রাদার আছে সে যাচ্ছে। তো আমরা 3 জন মিলে হচ্ছে এখন যাব হচ্ছে আমরা মংলার উদ্দেশ্যে। তো চলেন আর বেশি দেরি করব না। এখন অলরেডি আমরা মাওয়ার কাছাকাছি চলে আসছি। অন্ধকার ছিল, তো অন্ধকারটা হচ্ছে একটু আলো ফুটছে, পরে হচ্ছে আমরা ব্লগটা স্টার্ট করছি। তো চলেন লেটস গো। ওকে, তো আমরা যেহেতু আর্লি মর্নিং বের হয়েছি, আমাদের নাস্তা রাস্তা কোনো কিছুই হয় নাই। তো যাওয়ার আগে আমরা চিন্তা করলাম যে একটু নাস্তা করে যাই। তো এইখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, নামটা জানি না, যাই হোক। তো রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করবো আর গাড়ির তেলও নিতে হবে। তো ব্রেকফাস্টটা করেই রওনা দিব আমরা, চিন্তা করছি। চলেন। ওকে, বাইরে থেকে আমি রেস্টুরেন্টটাকে যত ছোট মনে করছিলাম ব্যাপারটা ওরকম না। এখানে অনেক খাবার আছে। এটা হচ্ছে গরুর নেহারি, তারপরে এখানে চিকেন স্যুপ, তারপর চিকেন কালো ভুনা, চিকেন গিলা কলেজে, আরো অনেকগুলো আইটেম আছে। মানে বাইরে থেকে যেরকম ভাবছিলাম ব্যাপারটা এরকম না। তো রেস্টুরেন্টের নাম কি? এটা ভোজনবাড়ি রেস্টুরেন্ট। কোথায় এটা? এটা হলো আপনার চুনকুটিয়া চৌরাস্তা। চুনকুটিয়া চৌরাস্তার একটু সামনে আপনার একটা মাঠের কোনা বলা হয় আর কি। ওকে, তো আপনারা যারা আমাদের মতো মংলার উদ্দেশ্যে রওনা দিবেন এরকম মর্নিং এ আসলে এখানে নাস্তা করে যান। আমাদের খাবার দাবার কিন্তু শেষ। ওকে, তো আমরা হচ্ছে মংলা যাওয়ার আগে আমরা যেটা করতেছি, গাড়িতে একটু তেল ভরে নিচ্ছি। তো রিসেন্টলি যেটা হয়েছে, আমার মাছদাতে একটা পচা তেল ঢুকানোর কারণে আমার গাড়ি 60-এর উপরে যখন যায় তখন ক্রেত করে একটা আওয়াজ হয়। তো এখন মামার এখান থেকে তেল ঢুকে দিচ্ছে। মামা, তেল যদি খারাপ হয় সব তেল কিন্তু ফেরত। এটা কিন্তু আপনি কইছেন জবান? ঠিক আছে। হ্যাঁ, 3000 টাকার তেল নিচ্ছে। দেখি যাইয়া আমার মনে হয় আসতে পারবো, আশা করা যায়, যেহেতু সিএচআর তেল অনেক কম খায়, যেহেতু হাইব্রিড। এটা হাইব্রিডটা আমাকে হচ্ছে আপনার হাইওয়েতে 18 থেকে 20 দেয়, অনেক সময় দেখি 20-এর উপরেও যায়, 22-23ও যায়। এখন হচ্ছে তেল একদম মানে শেষের কাছাকাছি আছে। তো 3000 টাকার তেল দিয়ে আমরা মংলা গিয়ে আবার ঘুরে আসতে পারি কিনা দেখা যাক। চলেন গাইস, একদম দেরি সহ্য হচ্ছে না, কখন যে আমরা মংলা গিয়ে পৌঁছাবার গাড়িটা নিয়ে বের হব সেই চিন্তায় আছি। যাই হোক, মাওয়া অলরেডি ক্রস করতেছি, তারপর হচ্ছে ভাঙ্গা হয়ে ফরিদপুরে আমরা চলে যাবো সোজা পোর্টে। যাই হোক, এখন বিষয় হচ্ছে আমাদের যে গাড়িটা আসতেছে, হ্যাঁ 1 কোটি টাকার গাড়ি, এই গাড়িটা কিন্তু প্রি অর্ডার করা গাড়ি। হ্যাঁ, তো আমরা এটা পোর্ট থেকে আনতেছি। তো আমি আজকে আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ যে একটা গাড়ি যখন প্রি অর্ডারে বাংলাদেশে আসে, তো সেটা আপনারা হচ্ছে কিভাবে পোর্ট থেকে রিলিজ হয়, কিভাবে পোর্ট থেকে গাড়িটা বের হয়, কিভাবে গাড়িটা নিয়ে আমরা ঢাকায় আসে, এই সবগুলো প্রসেস কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর হ্যাঁ, প্রি অর্ডারে গাড়ি আনাটাকে অনেকেই হচ্ছে অনেক মানে ভয় পায় বা রিস্ক মনে করে। যেমন আমার প্রথম যে মাজদা MX-5, ওটা কিন্তু প্রি অর্ডার করা গাড়ি। প্রি অর্ডারের ক্ষেত্রে কোনো ভয় নাই, সেই জিনিসটাই আজকে আমি দেখাবো যে প্রি অর্ডারও গাড়ি আনতে পারবেন, বাট কোন ওয়েতে আনবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সো চলেন মংলা গিয়ে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসগুলো বলবো। কত আপু? 750? এই ভাই কমই তো নিল। ঠিক আছে, ওকে। আচ্ছা, যাই হোক, আমি ভাবছিলাম যে এখানে 1300 টাকা আমরা ভাবছিলাম, না 1300 টাকা ভাবছিলাম টোল ফি পদ্মা সেতু, বাট দেখলাম যে 750 টাকা নিচ্ছে। এখন 750 কেন নিলে এটাও বুঝলাম না। ডিসকাউন্ট চলতেছে না? পদ্মা সেতুতেও ডিসকাউন্ট চলতেছে। যাই হোক, তো আমরা পদ্মা সেতুটা ক্রস করে ফেললাম। আমরা যেটা হিসাব করলাম যে আমাদের যাওয়া আসা টোল হচ্ছে এখন নিল 750, তার মানে 7 দুগুণে হচ্ছে 1400-1500 টাকা। ওই ইন এভারেজ যদি হিসাব করেন প্রায় 2000 টাকার মতো শুধু যাওয়া আসা টোলে যাবে। ঠিক আছে, তো কি করার, গাড়ি আসলে চালাইলে এই অবস্থায় হয় আর কি, কিছু করার নাই। আর আমি আরেকটা জিনিস হচ্ছে, সিএচআর হচ্ছে মূলত এসইউভি না, ঠিক আছে, বাট সিএচআরও কিন্তু আপনার বড় গাড়ির টোল দিতে হয়। যাওয়ার পথে যাত্রা বিরতিতে আমরা চা খাচ্ছি। তো যাই হোক, এখন আসি হচ্ছে গোপালগঞ্জে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে। তো যখন আপনারা হচ্ছে মংলার উদ্দেশ্যে এরকম রওনা দিবেন, আমরা হচ্ছে এর আগের বার যখন মংলা গিয়েছিলাম, এখন যেহেতু মর্নিং টাইম 9টা বাজে, আমরা অলরেডি নাস্তা সেরে ফেলছি ঢাকা থেকে বের হওয়ার সময়। এখন আর আমরা কোনো রকম লাঞ্চ করবো না বা নাস্তাও খাবো না, আমরা জাস্ট চাটা খাচ্ছি। আপনারা যাওয়ার সময় এই রেস্টুরেন্টে এখানে খেয়ে যেতে পারেন। এখানে আমরা এর আগেও খেয়েছি, আর এই রেস্টুরেন্টের মোটামুটি নাম ডাক আছে, এজন্য এখানে নেমে একটু চা খেলাম। আর যাই হোক, কথা এটা না, কথা হচ্ছে সুপার এক্সাইটেড কখন গাড়িটা নিয়ে আমরা হচ্ছে রওনা দিব ঢাকার উদ্দেশ্যে। তো গাড়ি নিব, তারপর হচ্ছে লাঞ্চ ডিনার যা আছে
সব একসাথে করব। আগে গাড়ি নিব, তারপর হচ্ছে কথা। গাড়ির জন্য এতটা পরিমাণ এক্সাইটেড, 1 কোটি টাকার গাড়ি, বুঝতে হবে তো বিষয়টা ভাই, এটা লোড নিতে পারতেছি না আমি। চলেন মংলা পোর্টের সামনে, তো একটু পরে হচ্ছে আমাদের গাড়িটা বের হবে। তো আমরা ট্রাই করব যে হচ্ছে গাড়িটা আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য যে 1 কোটি টাকার গাড়ি আসলে কোনটা। ওকে, আপনারা তো অনেক এক্সাইটেড গাড়িটা দেখার জন্য। আর হ্যাঁ, আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি গাড়ি প্রি অর্ডার করেন এইভাবে আমাদের মতো এসে গাড়ি রিসিভ করে নিতে পারবেন, সেই প্রসেসগুলো আমি আপনাদেরকে জানাবো। তো এখন সুপার এক্সাইটেড, চলেন এখন আমরা পোর্টের সামনের দিকে যাই। আমাদের গাড়ির কিছু প্রসেস বাকি আছে, প্রসেসগুলো শেষ হলেই তারপর গাড়িটা বের হবে আর আপনাদেরকে গাড়িটা শো করবো। লেটস গো। A few moments later. গাড়ির জন্য অপেক্ষা করতেছি, তো অলরেডি গাড়ি হচ্ছে গেটের কাছাকাছি চলে আসছে। তো লেটস সি, গরম, প্রচন্ড গরম, অলরেডি 10 মিনিট ধরে দাঁড়ায় আছি, মানে গাড়ির জন্য প্রচুর এক্সাইটেড, তার মধ্যে আবার কোটি টাকার গাড়ি, বুঝতে হবে তো বিষয়টা। এক্সাইটমেন্ট মনে করেন কমতেছে না। 2000 years later. ওকে, গাড়ি বের হইতেছে গাইস, গাড়ি বের হচ্ছে, গাড়িকে শাওয়ার নিতে হবে। অনেকক্ষণ ওয়েট করতে করতে মানে এখন আর লাফাইতে পারতেছি না, ঝাঁপাইতে পারতেছি না। ওকে, দ্য নিউ কার ইজ হিয়ার। ওকে, আরে চোখটা কি, এ ভাই চোখ দেখছেন, মাথা নষ্ট। আসেন আসেন এদিকে। একের ওকে গাইস, এই হচ্ছে আমাদের 1 কোটি টাকার ব্র্যান্ড নিউ হ্যারিয়ার 2023। সো এইটা আজকে হচ্ছে আমরা ঢাকাতে নিয়ে যাবো। আমরা মংলা পোর্ট থেকে রিসিভ করলাম, কিভাবে সেটা আপনাদেরকে দেখাইলাম। তো এই গাড়িটার জন্য আমি আমার লাস্ট ভিডিওতে বলতে আমার যখন মাজদা MX-5 এর একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি একটা হ্যারিয়ার কিনবো, এই সেই হ্যারিয়ার। এই হ্যারিয়ার আমি মনে করেন যে ধাপায় বাড়াবো, কাপায় বাড়াবো, ঢাকা শহরের অলি গলি চিপা চাপা সব জায়গায় চালাবো। কিন্তু ফ্যাক্ট হচ্ছে গাইস, একটা স্যাড নিউজ আছে, সেটা হচ্ছে এই গাড়িটা আসলে আমার না। আমি এরকম একটা গাড়ি কিনতে চাইছিলাম, কিন্তু এই গাড়িটা আমার না। কিন্তু এই গাড়িটা কার, এই গাড়িটা কার সেটা আমি এখনই বলতেছি। চলেন ব্রো, আসো। তো মেইনলি হচ্ছে এই হ্যারিয়ারটা হচ্ছে আমারই এক ছোট ভাই সিফাতের। তো সিফাতের বার্থডে উপলক্ষে ওর ফ্যামিলি ওকে একটা গাড়ি গিফট করতে যাচ্ছে। তো সিফাতের ফ্যামিলি অ্যান্ড ওর ফ্রেন্ডস হচ্ছে আমার সাথে যোগাযোগ করে, অ্যান্ড অলসো ব্রো আমার সাথে যোগাযোগ করার পর বলতেছে, ব্রো তুমি তো গাড়িটারি মোটামুটি চালাও অ্যান্ড ভালো বুঝো, সো সিফাতকে আমরা একটা গাড়ি গিফট করতে যাচ্ছি। সো এই গাড়িটা আমরা কিনতে চাই, চলো। গাইস, এখন আমরা 2টা গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে তার মধ্যে। মানে একটু আগে এত পরিমাণ গরম ছিল, আর এখন পুরা ওয়েদারটাই একদম ঠান্ডা নরম হয়ে গেছে। যাই হোক, গাড়ি নিয়ে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। তো আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি আমি, সেটা হচ্ছে আমার মাজদা MX-5 অ্যান্ড সিফাতের হ্যারিয়ার 2টা গাড়ি কিন্তু আমি মেহেদি ভাইয়ের গাড়িimport.com.bd থেকে আমি পারচেস করছি। তো মেইনলি হচ্ছে সিফাতের ফ্যামিলি চাচ্ছিল ওকে একটা গাড়ি গিফট করার জন্য, ওর ফ্রেন্ডরা আমার সাথে শেয়ার করে। আফটার দ্যাট আমরা হচ্ছে গাড়ি খুঁজলাম, বাট ওইভাবে আসলে কোথাও আমরা মিলাইতে পারতেছিলাম না। পরে আমি মেহেদি ভাইয়ের সাথে শেয়ার করি বিষয়টা। শেয়ার করার পর উনি আমাকে একদম, ওনার কাছে রেডি স্টকে ছিল, পোর্টে ছিল। তো উনি হচ্ছে আমাকে বললো, ভাইয়া তুমি গাড়িটা নিতে পারো, আমাকে একটা বাজেট দেয়, যেটা হচ্ছে সিফাতের ফ্যামিলির সাথে শেয়ার করার পর ওর বাজেটের সাথে মিলে যায়। আফটার দ্যাট আমরা মেহেদি ভাইকে একটা অ্যাডভান্স অ্যামাউন্ট দেই। তারপর হচ্ছে আমরা আজকে যেহেতু গাড়িটা আমরা নিয়ে যাচ্ছি, তো আজকে আমরা হচ্ছে মেহেদি ভাইকে একটা ভালো অ্যামাউন্ট আমরা কালকে পে করে দিই। তো পে করেই হচ্ছে আমরা বলছি যে ভাই আমরা পোর্টে যাব, গাড়ি দেখে শুনে তারপর হচ্ছে আমরা গাড়ির সাথে ঢাকা আসবো। একটা বিষয় কি, মানে প্রি অর্ডারে অনেকে বিশ্বাস করে না, ইভেন আমিও বিশ্বাস করতাম না যে প্রি অর্ডারে গাড়ি নিব, কি হয় না হয়, কি হারায়া যায় না হারায়া যায়। বাট মেহেদি ভাইয়ের কাছ থেকে মানে গাড়ি নিয়ে আমি কখনো মানে আমি এইটা সংকোচ বোধ করতে হয় না যে আমার গাড়ির কোনো কিছু মিসিং হয়ে যাবে বা উনি আমাকে এইটা বলে ওইটা দিবে। আমাদের গাড়ি 5 গ্রেড অকশন গ্রেড যা দেখাইছে অ্যান্ড অকশনে যা উনি আমাদেরকে বলছে সব কিছু সেম টু সেম আমরা এই গাড়িতে পেয়েছি। তো যাই হোক, গাড়ি নিয়ে আমরা অনেক বেশি স্যাটিসফাই। তো এই কথাগুলো এই জন্যই বলা যে আপনারা যদি প্রি অর্ডারও করতে চান গাড়ি, তাহলে আমার ট্রাস্টেড জায়গা যেটা, সেটা হচ্ছে গাড়িimport.com.bd। তো আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার পছন্দের গাড়িটা পারচেস করতে পারেন। আর এই ব্র্যান্ড নিউ হ্যারিয়ারটা আমরা হচ্ছে 9 তারিখে সিফাতকে ওর বার্থডেতে ওর ফ্যামিলি অ্যান্ড ওর ফ্রেন্ডস সবাই মিলে আমরা ওকে সারপ্রাইজ দিব। সো সারপ্রাইজ ভিডিওটা দেখার জন্য এইটার পার্ট 2টা আপনাদের দেখতে হবে। তো এই ব্লগের পার্ট 2 দেখতে হলে এই ব্লগটা আপনারা অবশ্যই যারা ফেসবুকে দেখছেন তারা লাইক দিয়ে রাখবেন, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা সরাসরি চলে যাব ঢাকার উদ্দেশ্যে, দেখা হবে পার্ট 2তে। আল্লাহ হাফেজ।